উত্তরাখণ্ড পর্বতের গল্প শেষ হতে না হতেই এবার আমরা চলেছি শীতের সকালে লাল মাটির দেশ পুরুলিয়ার পথে। প্রকৃতির সৌন্দর্য, আদিবাসী সংস্কৃতি আর সেই সঙ্গে অপূর্ব ল্যান্ডস্কেপ সব মিলিয়ে পুরুলিয়া এক অনন্য ভ্রমণ গন্তব্য। আজ আমরা সেই মাটির গল্প বলবো যেখানে পাহাড়, নদী আর লোকশিল্প একসঙ্গে হাত ধরে। তবে এই গল্পে আমি একা নয়, আমার সাথে রয়েছে আমার 3 বন্ধুগণ। বাঁদিক থেকে বিক্রম, নীল এবং সৌরিশ। যাক, সে এখন ঘুমাচ্ছে। এই ট্রিপে আমরা থাকছি এমন এক রিসোর্টে যেখান থেকে অযোধ্যা পাহাড়, বামনি ফলস, মার্বেল লেক এবং পুরুলিয়ার প্রায় সমস্ত বিখ্যাত জায়গা খুব সহজেই ঘুরে দেখা যায়। পুরুলিয়া ভ্রমণের জন্য এই রিসোর্টটি হতে পারে আপনার একটি সেরা চয়েস। তো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আশা করছি পুরুলিয়া ট্রিপ রিলেটেড সমস্ত তথ্য আপনাদের দিতে পারবো। তাহলে শুরু করি আজকের ভিডিও। আমি সৌরভ, আপনাদের হোস্ট। ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড ইভিনিং সবাইকে। আজকে হলো শুক্রবার আর আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া। তো অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম, আর আমরা বলছি তার একটাই কারণ, সেটা হচ্ছে এই ট্রিপে আমি একা নই, আমার সঙ্গে আমার বন্ধুরা যাবে। তো চলুন এখন বেরোবো বাড়ি থেকে। এখন বাজে হলো 6:30, আর আমাদের রাত্রিবেলা হাওড়া স্টেশন থেকে 11:35 চক্রধরপুর এক্সপ্রেস ট্রেনটা আছে। তো এত তাড়াতাড়ি বেরোচ্ছি তার একটাই কারণ, সেটা হচ্ছে এখন আমি যাব বিক্রমের বাড়ি। বিক্রম মানে আমার ওই বন্ধুদের মধ্যে একজন। তো ওদের ওখান থেকে সবার সাথে মিট করে তারপরে হাওড়া স্টেশনে যাব। তো চলুন এবারে বিক্রমের বাড়িতে যাওয়া যাক, তারপর ওখান থেকে স্টেশনে যাব। কি ভদ্র লাগছে। আর এটা হচ্ছে নীল, এটা নীল আর এটা বিক্রম। বান্টি আমার সামনে ভিডিওগ্রাফার। তো আমরাই বেরোলাম বিক্রমের বাড়ি থেকে। তো এখান থেকে আমরা এখন বিক্রম, নীল আর আমি 3 জনে যাচ্ছি, আর আরেকজন যে আছে সে হাওড়াতে চলে গেছে ডিরেক্ট। তো চলো এখন যাওয়া যাক। এখন বাজে হচ্ছে 9:05। তো আমাদের ট্রেন 11:35। তো তাড়াতাড়ি চলে যাই হাওড়াতে, তারপর ওখানে গিয়ে ওয়েট করবো, অসুবিধা নেই। আমরা এই জাস্ট কন্যাগর স্টেশনে এলাম, আর আজকের ওয়েদারটা ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারছি না। এখন আবার বৃষ্টি নামলো। তো পুরুলিয়াতে তো এমনি অনেক ঠান্ডা, 10 ডিগ্রি টেম্পারেচার। তো এখন ওয়েট করছি কখন ট্রেন আসবে, তারপর হাওড়ায় যাব। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। স্টেশনে পৌঁছেই ফুড প্লাজা থেকে রাতের টুকটাক খাবার কিছু খেয়ে নিলাম। এটা হলো সৌরিশ, আর এটা তো বিক্রম, আগেই জানো তোমরা, তোমাদেরকে বলে দিয়েছি আগে থেকে। তো এখন আমরা ডিনারটা করে নিই তাড়াতাড়ি, তারপরে ট্রেনে উঠবো। ট্রেন মনে হয় দিয়ে দিয়েছে আপাতত, 11:35 ট্রেন। এখন বাজে হচ্ছে 10:50। চলো। হাওড়া স্টেশন থেকে পুরুলিয়া যাওয়ার সবচেয়ে ভালো ট্রেন 18011 চক্রধরপুর এক্সপ্রেস। এই ট্রেনটি রাত 11:35 হাওড়া থেকে ছেড়ে পুরুলিয়া পৌঁছায় ভোর 6:25 নাগাদ। তবে আদ্রা স্টেশনে এই ট্রেনটি ভাগ হয়ে যায় 2 দিকে। একটি ভাগ যায় পুরুলিয়া এবং আরেকটি ভাগ যায় বোকারো। সেটা আপনাদের একটু মাথায় রেখে চলতে হবে। তো আমাদের ট্রেন 11:35 ছাড়ার কথা ছিল, তো এখন 12:05 হয়ে গেছে। সিগন্যাল হয়েছে, জাস্ট লেট করেই ঢুকেছে, ওই জন্য লেট করে ছাড়ছে। তো দেখা যাক কখন ছাড়ে। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। ये अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার
ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। তো বন্ধুরা আমরা এখন আদ্রা স্টেশনে নামলাম। এখান থেকে এই ট্রেনটা আর্ধেকটা যাবে বোকারোতে আর আর্ধেকটা যাবে পুরুলিয়াতে। তো আমরা পুরুলিয়া যাব, ওই জন্য নেমে গেলাম। নেমে টিকিট কেটে যেটা পুরুলিয়া যাবে তো সেটাতে আবার উঠে যাব। তো চলো, এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে কনকনে ঠান্ডা একদম যাকে বলে। চলো যাওয়া যাক। তো গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন এই জাস্ট পুরুলিয়াতে নামলাম। এখন বাজে 7:10। তো আমাদের এখানে সময় ছিল নামার 6:30, তো আধ ঘন্টার ওপরে একটু লেট করেছে। তো এখান থেকে আমরা এখন গাড়ি করে হোটেলে যাব। তো হোটেলে ফোন করেছিলাম, গাড়ি চলে এসছে, ওই পারে গাড়ি দাঁড়িয়ে আছে। তো চলো গাড়িতে উঠি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পুরুলিয়া স্টেশনের বাইরে হোটেল থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর পুরুলিয়া সাইট সিন করার জন্য গাড়ির খরচ কত হতে পারে সেটাও আমি আপনাদের জানিয়ে দেবো। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা করে ঘর বানাইয়া কয়দিন থাকুম আর। তো আমরা এই এখন একটা জায়গায় দাঁড়ালাম, হোটেলের দিকে যাচ্ছি এখন গাড়িতে করে। তো মাঝখানে ড্রাইভার দাদা যিনি আছেন তিনি বললেন এখানে একটু দাঁড়াতে, এই জায়গাটা বেশ সুন্দর জায়গা। তো এখন একটুখানি সময় কাটিয়ে তারপরে আবার উঠে পড়বো গাড়িতে। চলো। স্টেশন থেকে রওনা দিয়ে অবশেষে পৌঁছে গেলাম আমাদের আজকের আস্তানা অযোধ্যা ফরেস্ট রিসোর্টে। তো বন্ধুরা আমরা এই জাস্ট রিসোর্টে এসে পৌঁছালাম। তো আমাদের মোটামুটি স্টেশন থেকে রিসোর্টটা 42 কিলোমিটার। তো মোটামুটি 1 ঘন্টা সময় লাগলো, মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো এখন আমরা চেকিং করব। আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর। আমি এখন থেকে বুঝতে পারছি যে রাত্রির বেলা যখন আমরা এখানে বসবো তখন খুব সুন্দর লাগবে, মানে বনফায়ার করব তখনও খুব সুন্দর লাগবে। তো চলো এখন গিয়ে চেকিংটা করি, তারপর তোমাদেরকে রুমগুলো দেখাচ্ছি। ঘড়ির কাঁটায় তখন 9:10। আমরা চেক ইন করেই একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট করার প্ল্যান করে নিলাম, যাতে সাইট সিন করার জন্য আমাদের বেরোতে লেট না হয়ে যায়। তো আমরা একটা 4 বেডেড রুম নিয়ে নিয়েছিলাম আমাদের 4 জনের জন্য। আর প্রথমেই বলে রাখি, এই রিসোর্টে আমাদের থাকা এবং খাওয়া প্যাকেজ সিস্টেমেই করা ছিল, যেখানে পার হেড পড়েছিল 1300 টাকা করে। এর মধ্যে এই রুমের সাথে সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, রাতের ডিনার এবং তারপরের দিনের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। আর এটা ছিল আমাদের রুমের ওয়াশরুম, বেশ পরিষ্কার এবং গিজারের ব্যবস্থাও ছিল। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। একে একে আস্তে আস্তে ব্রেকফাস্ট করে নিচ্ছি, কেন কি একটু পরে আমাদের বেরোতে হবে সাইট সিনের জন্য। এদিক দিয়ে আয়। তো চলো ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
তো আমরা এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তো একটু ফ্রেশ হয়ে নিলাম আর একটু রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি সাইট সিনের জন্য। গাড়িকে বলা হয়ে গেছে, গাড়ি চলে এসছে এখন। ওয়েদারটাও বেশ ভালো আছে, হাওয়াও দিচ্ছে, তার সঙ্গে রোদ্দুরও আছে, বেশ ভালো লাগছে। আজকে পুরুলিয়ার সাইট সিনে যা যা দেখবো আমি আপনাদের সঙ্গে সবাইকে শেয়ার করব, তো আশা করছি ভালো লাগবে। যতটা পারবো ততটা কভার করার চেষ্টা করব। তো চলুন তাড়াতাড়ি এবার বেরোনো যাক। পুরুলিয়ার সাইট সিনে আজ আমরা দেখে নেব মোট 6টি জায়গা, আর এই সবকটি জায়গার এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করব। আর এরই মাঝে আপনাদের জানিয়ে রাখা ভালো যে এই সাইট সিন করার জন্য গাড়ির খরচ কীরকম কী হতে পারে। তো আমাদের গাড়ি যাওয়ার দিন স্টেশন থেকে হোটেল, আর সেই দিনের সাইট সিন এবং পরের দিন আরও কিছু জায়গা দেখিয়ে একেবারে আমাদেরকে আবার স্টেশনেই ড্রপ করে দিয়েছিল। আর এটার জন্য টোটাল 7,000 টাকা লেগেছিল আমাদের গাড়ির খরচ হিসাবে। তো আজকের প্রথম স্পট হচ্ছে মার্বেল লেক। তো আমাদের রিসোর্ট থেকে এখন জাস্ট এলাম হচ্ছে আমরা মার্বেল লেকে, মার্বেল লেক দেখার জন্য। এরপরে কোথায় যাব সেটা দাদাকে জিজ্ঞেস করিনি এখনো। তো ফার্স্ট আমাদের যে স্পট সেটা আজকে মার্বেল লেক। চলো মার্বেল লেকটা দেখে নিই। তো এখন লেকের দিকে যাচ্ছি, আর লেকের দিকে যেতে গিয়ে সাইডে ডান দিক বা দিক বেশ ভালো ভালো দোকানপাট আছে, মানে হস্তশিল্পর বিভিন্ন রকমের জিনিস, মুখোশ থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসপত্র দেখলাম, বেশ ভালো পাওয়া যাচ্ছে। চলো লেকটা দেখে নিই, লেকটা দেখে নিই আবার এই রাস্তাতেই ব্যাক করবো, যদি কিছু নেওয়ার থাকে নিয়ে নেবো। পৌঁছে গেলাম পুরুলিয়ার মার্বেল লেকে। একদম শান্ত, চারপাশে পাহাড় ঘেরা, আর মাঝখানে স্বচ্ছ নীল জল। আসলে এটা একটা পুরনো পাথর খনি, যেখান থেকে তৈরি হয়েছে এই লেক। এবার চললাম আমাদের পরবর্তী স্পট বামনি ফলসের দিকে। তো আমরা এখন বামনি ফলসে এলাম, বামনি ফলসের গেটের সামনে দাঁড়িয়ে আছি, এখন নিচের দিকে নামবো। তো এখানে শুনছি মোটামুটি 750খানা সিঁড়ি আছে, নামার সময় হয়তো অসুবিধা হবে না, ওঠার সময় একটুখানি অসুবিধা হতে পারে। চলো দেখা যাক কতক্ষণ লাগে, তোমাদেরকে জানাচ্ছি। যদি এরকম সিঁড়ি হয় 750টা তাহলে কোনো অসুবিধা নেই। রাস্তা যে ভালো সেটা একদমই বলবো না, রাস্তা খুবই খারাপ। তো যাচ্ছি একদম নিচে, দেখা যাক কতটা যেতে পারি। অ্যাট লাস্ট একদম তলাতে চলে এসেছি। তো এখান থেকে পুরোপুরি ফলসটা ভালো করে দেখা যাচ্ছে, তোমাদেরকেও দেখাচ্ছি। এই হলো বামনি ফলস। তো এখন উঠছি আমরা, একটুখানি তো কষ্ট হবেই, অনেকটা নিচুতে নেমে গেছিলাম। তো আস্তে আস্তে উঠছি, দেখি। আর এরপরে কোথায় যাব সেটা ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করে তারপর তোমাদেরকে জানাচ্ছি। তো চলো এবার আস্তে আস্তে ওঠা যাক।
এখন আমরা তুর্গা ড্যামে এসেছি। একটু আগে তুর্গা ফলসে গেছিলাম কিন্তু ওটা নামিনি, ওটা অনেক ছোট বামনি ফলসের থেকে। তো এখন ড্রাইভার দাদাই বললো যে তুর্গা ড্যামটা বেশ সুন্দর দেখতে। তো এখন পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তুর্গা ড্যাম, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো আমি পুরুলিয়ার সাইট সিনের মধ্যে অনেকগুলো জায়গায় গেলাম, ফলসেও গেলাম, বামনি ফলসটা বেশ ভালো লেগেছিলো আর মার্বেল লেকটাও খুব ভালো লেগেছিলো। কিন্তু এই জায়গাটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, মানে সানসেটটা হচ্ছে আর এদিকে এত সুন্দর একটা মানে লেকটা আর ওদিকে পাহাড়, কি সুন্দর লাগছে। এখানে যদি বোটিংটা চালু থাকতো, বোটিংটা করা যেতে পারতো, কেন কি এখন বোটিংটা বন্ধ আছে বললো এখানে। তো আর একটা জিনিস যেটা হচ্ছে সূর্যটা মানে সানসেটটা ওইদিকে হচ্ছে, যদি এইদিকে হতো তাহলে তো ছেড়েই দাও, দারুণ লাগতো দেখতে। তো আমি একটু ভিডিও নিলাম, একটু ছবি টবি তুললাম, ভালো আসছিলো ছবিগুলো, ওই জন্য তুলেই যাচ্ছিলাম। তো চলো এবার দেখা যাক এবার কখন কোথায় যাব। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। তো বন্ধুরা আমরা এখন লাস্ট আজকের সাইট সিনের মধ্যে মুখোশ গ্রাম। তো এটা পুরুলিয়াতে মুখোশ গ্রাম, কেন কি এখানে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা বাড়িতে মুখোশ তৈরি হয়, বিভিন্ন রকমের মুখোশ। তো তোমরা দেখতে পাচ্ছ পেছনে আমার। আর এই মানে গ্রামটা এত সুন্দর, এখানে মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ছৌ নাচের মুখোশ বা বিভিন্ন ধরনের মুখোশ দেখা যাচ্ছে। তো খুব বেশ ভালো লাগছে। কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা করে ঘর বানাইয়া। আচ্ছা এইগুলো তোমার সবকটাই মানে ছৌ নাচের না মূর্তি? আর এগুলো ধরো নিয়ে গেলে মোটামুটি ভেঙে যাওয়ার চান্স আছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো কীরকম দাম? এই হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেই সেই হ্যাঁ সেই সেই হুম। আর এই মূর্তিটা কিরম দাম আছে? 3000 টাকা। তো আমি এখান থেকে একটা মুখোশ নিলাম, মুখোশ ঠিক না মানে একটা মূর্তি বলতে পারেন। তো এটা দরজার বাইরে লাগাতে হয়, আমার বেশ দেখে ইউনিক মনে হলো, মানে এদের এখানে হাতের কাজটা এত সুন্দর, তা আমার দেখে বেশ ভালো লাগলো, ওই জন্য একটা নিলাম। বাড়িতে দরজার সামনে লাগানো যেতে পারে বা অন্য কোথাও লাগানো যেতে পারে। তো চলো এবার একটুখানি ঘুরে তারপরে গাড়িতে উঠে তারপরে রিসোর্টে যাব। এবং অনেক দেরি হয়ে গেছে, লাঞ্চ হয়নি এখনও, আমাদের 4টে মনে হয় বাজতে চললো। তো চলো এবার যাওয়া যাক। কয়দিন থাকুম আর ভালো করে ঘর বানাইয়া, কয়দিন থাকুম আর আয়না দিয়ে সাইয়া দেখি, আয়না দিয়ে সাইয়া দেখি পাকনা সুলামার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। তো আমি তো ভাবলাম এই মুখোশ গ্রাম থেকে আমরা রিসোর্টে চলে যাব, কিন্তু দাদা বললো যে রিসোর্টে না, এখন আপার ড্যাম আর লোয়ার ড্যামটা দেখা বাকি আছে। তো এটা এখন আমরা লোয়ার ড্যামে এসেছি, বেশ সুন্দর লাগছে, এখন সানসেটটা হচ্ছে। তো তো সানসেটের সঙ্গে সামনে একটা লেক আছে, ওই লেকে সানসেটের ওখানের যে লেকটা, ওর মধ্যে সূর্যের রিফ্লেকশনটা পড়েছে, সেটা খুব সুন্দর লাগছে। তো চলো ভালো করে তোমাদেরকে দেখাই, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। যদি জানতো হাসো বাঁচবো কতদিন, হাইরে বাঁচবো কতদিন, বানাই তো ডালান
এই হলো লোয়ার ড্যাম, আর এখানে সানসেট হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই হলো আপার ড্যাম। খুব সুন্দর জায়গাটা। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई, बातें कुछ ऐसी वो कह के गई, मेरे अंदर कनों में यूं समा गई। আমাদের আজকের মতন এখানে সাইট সিনটা কমপ্লিট হলো। তো অনেক দেরি হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন আমরা যাব, একটু কিছু খাবো, কিছু খাইনি, অনেকক্ষণ হয়ে গেছে। সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, মাঝখানে একটুখানি ওই মানে ঝালমুড়ি খেয়েছিলাম। তো চলো এবার কিছু খাওয়া যাক, দেখা যাক কি আছে ভেতরে। আর এখন এখানটা খুব মানে এত চুপচাপ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, খুব ভালো লাগছে। সামনে ওখানটায় আগুন জ্বালিয়েছে সবাই, দেখো। আর এই সামনে একটা মাঠ। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, তারপরে একটু কিছু খাই, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। চিকেন চাপাবো, তোমরা দুজন আছো তাই তো? আলাদা করে একটু লেবু দাও না। এটা হলো আমাদের রিসোর্ট, বেশ সুন্দর। মানে আমি সত্যি বলতে এরকম রিসোর্ট এই প্রাইসে আমি চিন্তা করতে পারিনি। তো তোমরা যদি চাও অবশ্যই আসতে পারো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে প্রায় 11টা। তো আমাদের খাওয়া দাওয়া মানে ব্যাপারটা হচ্ছে আমরা দেরি করে খেয়েছিলাম, প্রায় 5:30 নাগাদ করে লাঞ্চ করেছিলাম, তোমাদের বললাম। তো সেই জন্য আর ডিনার করিনি, তো জাস্ট ওই বোন ফায়ারটা করেছিলাম। তো ওখানে প্রায় বলতে গেলে 4 জনের জন্য 1.5 কেজি চিকেন বলা হয়েছিল। তো সেটার জন্য আমাদের কাছ থেকে নিয়েছিল সব কিছু নিয়ে, মানে বোন ফায়ার বলো আর চিকেন সব কিছু নিয়ে আমাদের কাছ থেকে 1500 টাকা নিয়েছিল। তো এখন আর পেটে জায়গা নেই বলে আমরা ডিনার ফিনার কিছু করিনি। তো এখন এমনি জাস্ট বাইরেটা বসে আছি, প্রচণ্ড শান্ত এরিয়া, মানে এতটা সুন্দর লাগছে যে ভেতরে আর রিসোর্টে ঢুকতে ইচ্ছে করছে না। ঠান্ডাও খুব ভালো লাগছে, মানে ঠান্ডাটা প্রচণ্ড আছে, কিন্তু তাও ভেতরে যেতে ইচ্ছা করছে না, সেজন্য বাইরেই বসে আছি এখন। তো কালকে সকাল সকাল আমাদের উঠতে হবে, উঠে ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো একটু সাইট সিনের জন্য। একটা জায়গা বাকি আছে, সেই জায়গাটার নামটা আমি ভুলে গেছি, কাল সকালবেলা তোমাদেরকে বলে দেবো। সেটা দেখে আমরা স্টেশনে চলে যাব পুরুলিয়া, তারপরে ব্যাক করব। তো চলো একটুখানি এখানে সময় কাটিয়ে তারপরে কালকে সকালবেলা উঠে কীরকম কী হয় দেখি। চলো, সামনে অনেকটা জায়গা তোমরা এরকম খোলা পেয়ে যাবে, সামনে ওইখানটা বসে বনফায়ার করতে পারো তোমরা। আর পরিবেশটা সত্যিই খুব সুন্দর, খুব শান্ত। আর এখানে হচ্ছে রিসোর্ট, আর সামনে ওইখানটা হচ্ছে রিসেপশন। তো ওখানে সবাই কথা বলছে এখন। আর এটা গেট, এখানে পার্কিং লটও পেয়ে যাবে তোমরা, পার্কিংয়ের জন্য অনেক গাড়ি ঢুকে যাবে। আর এটা হচ্ছে কিচেন এরিয়া, এখানে ডিনারের জন্য তোমরা ডিনার লাঞ্চ যাই বলো ওখানে ওটার জন্য যেতে পারো। তো চলো এখন একটুখানি সময় কাটিয়ে তারপরে
শুয়ে পড়বো। তো এখনকার মতন গুড নাইট, কালকে সকাল সকাল আবার দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে 10:30। কালকে রাত্রিবেলা অনেকক্ষণ জেগেছিলাম ওই এইখানে যে হোটেলের যে মালিক আছেন, তো তার সাথে একটুখানি গল্প করছিলাম এখানে বসে আগুন জ্বালিয়ে। তো এখন সকালে একটু পরে বেরোবো আমরা। তো এখন একটা সাইট সিন বাকি আছে, ওটা করে তারপরে স্টেশনের দিকে যাব। তো ওটা যেতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে, আমি নামটা জেনে তোমাদেরকে জানাচ্ছি। আর তার আগে আমরা এখন ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্টটা করে নিয়ে রেডি হয়ে একবারে বেরিয়ে যাব। গাড়ি চলে এসছে আমাদের। তো চলো এখন একটুখানি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বেরোনো যাক। আচ্ছা, তো এই রিসোর্টে নিচে 2টো রুম আছে, ওপরে 4টে রুম আছে। আর এটা হচ্ছে রিসেপশন, আর ওই দিকে হচ্ছে কিচেন এরিয়া। ওখানে লাঞ্চ ডিনার সব ওখানেই করতে পারবে। আর এই সামনেটা বেশ বড় একটা জায়গা আছে, এখানে পার্কিং লট। আর ওই সামনে ওইখানটা করে বনফায়ারের জন্য বসলে বা এমনি বসে থাকলে ওখানটা অনেকটা বড় জায়গা আছে। আর ঠিক গেটটার বাইরে এখানে বাঁদিকে একটা রাস্তা আছে, ডান দিকে রাস্তা আছে, দুটোই জঙ্গলে যাওয়ার জায়গা। ওইটা ওখানে একটা সামনে গ্রাউন্ড আছে, ওই গ্রাউন্ডটা টপকালেই সামনে জঙ্গল। আর আমরা কালকে রাত্রিবেলা এইদিকে গেছিলাম, রাস্তা দিয়ে একটুখানি বাঁদিক ধরে সামনে একটু জঙ্গলের ওখানে গেছিলাম, বেশ সুন্দর লাগছিল জায়গাটা। এখানে একটুখানি চুপচাপ দাঁড়িয়ে থাকলেই সময় কখন কেটে যাবে বুঝতে পারবেন না। আর বিশেষ করে কালকে রাত্রিবেলা যখন এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম, তখনই বুঝতে পারছিলাম যে জায়গাটার আসল যে সৌন্দর্যটা সেটা রাত্রিবেলায়। দিনের বেলাতেও ভালো লাগবে, কিন্তু রাত্রিবেলা চাইলে আপনারা একটুখানি এদিক ওদিক হাঁটতে পারেন। হ্যাঁ, এখানে এমনি অন্য কোনো জন্তু জানোয়ারের ভয় সেরকম নেই, কিন্তু ওই আর কি সবটাই নিজেদের ওপর। তো এখন একটুখানি বেরোলাম ব্রেকফাস্ট করার আগে, কারণ কি ওরা আমার বন্ধুরা এখন রেডি হচ্ছে। তো এই একটুখানি হেঁটে তারপর ব্রেকফাস্ট করতে যাব। তো বন্ধুরা, আমরা এই এখন বেরোবো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো আমাদের একটু দেরি হয়ে গেল। আমাদের বেরোনোর কথা ছিল 10টার সময়, এখন অলরেডি বাজে 11:30। তো চলো এবার আস্তে আস্তে বেরোই, দিয়ে একটা পয়েন্ট দেখবো, পয়েন্টটা দেখে স্টেশনে যাব যেরকমটা বলেছিলাম। আর গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে মাল তোলা হয়ে গেছে আমাদের। তো এখনই জাস্ট মানে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি বেরোই। তো আমরা এখন একটা সাইটে এলাম, এটার নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট। আমাদের পুরুলিয়া ট্রিপের শেষ দিনে এই জায়গাটি যদি আমরা না দেখতাম, তাহলে আমার মনে হয়েছিল যে আমরা একটা আলাদাই এক্সপিরিয়েন্স মিস করে যেতাম। এ দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে, মানে এতটা ওয়াইড অ্যাঙ্গেল, এখানটা দারুণ লাগছে। এদিকটা থেকে এদিকটা দেখো, অসাধারণ লাগছে। এই হলো সুইসাইড পয়েন্ট। আমার নিতাই যদি একবার ডাকলে নিতাই গৌর বলে, নিতাই যদি। আমাদের পুরুলিয়া ট্রিপটা এখানেই আস্তে আস্তে শেষ করছি। পাহাড়, ঝর্ণা, লাল মাটির পথ আর শীতের সকালে কাটানো মুহূর্তগুলো মনে থাকবে অনেক দিন। তবে ভ্রমণ শেষ হলেও গল্প ঠিক থেকে যায়। এই সফর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আর যদি এই গল্প ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী যাত্রার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ পথ চলা এখনও শেষ হয়নি। সামনের গল্পগুলো আরও সুন্দর হতে চলেছে। তো আজকের মতন এইটুকু। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।